বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের সকল স্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা যারা বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করি, নিঃসন্দেহে আমাদের মধ্যে একটি ঐক্য রয়েছে। আমরা সবাই দিন শেষে এক। আমরা জানি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং রাজনৈতিক যে পরিপক্কতা, তার উপর ভিত্তি করে আলহাজ মুশফিকুর রহমান স্যারকে চূড়ান্তভাবে মনোনয়ন প্রদান করেছেন। ধানের শীষ প্রতীকের জন্য ওনাকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের উপর দায়িত্ব হচ্ছে, আমরা যে যেখানে আছি যার যার জায়গা থেকে আমাদের সাবেক সাংসদ আলহাজ মুশফিকুর রহমান স্যারের এই নির্বাচনটাকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সুসম্পন্ন করা এবং বিজয়ের যে মালা, তা জনাব মুশফিকুর রহমান স্যারকে পরিয়ে দেওয়া। এই কাজটি করতে অবশ্যই আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে সকল ভেদাভেদ, ভুল বুঝাবুঝি, কাদা ছোড়াছুরি সব ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। এই কাজে যাদের অগ্রণী ভূমিকা আমরা আশা করছি, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যিনি ৮০ এবং ৯০-র দশক থেকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, যার অবদান বলে শেষ করার মতো নয়। সেই ত্যাগী নেতা আবুল মনসুর মিশন। আমাদের মাঝে রয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ বিল্লাল হোসেন, যিনি দীর্ঘদিন থেকে আখাউড়া এবং কসবা নির্বাচনী এলাকায় তিনি অর্থ দিয়ে, ওনার মেধা দিয়ে, শ্রম দিয়ে সকলের মধ্যে যে ঐক্য, তা ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন। এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যার অবদান অনেক, আমাদের মাঝে রয়েছে যিনি এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের জন্য একটা চিঠি পেয়েছেন। তিনিও কেন্দ্রীয় বিএনপি থেকে যেই মনোনয়ন পেয়েছেন, এবং দুর্ভাগ্যজনক হলেও এই প্রতীক বরাদ্দের ক্ষেত্রে গিয়ে ওনাকে দূরে রেখে আলহাজ মুশফিকুর রহমান স্যারকে মনোনয়ন দিয়েছেন। এই ত্যাগী নেতা, যিনি দুঃসময়ে দলের জন্য অনেক কাজ করেছেন, তিনিও
জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এই নির্বাচনে ওনার উপর গুরু দায়িত্ব এই নির্বাচনের মাঠের যে ঐক্য, মাঠের যে নির্বাচনী লড়াইয়ে যা যা করার, তাকে অবশ্যই অনেক বড় সাহসী ভূমিকা রাখতে হবে। ওনাকে অনেক পরিশ্রম করতে হবে। ওনাকে এই নির্বাচন চলাকালীন সময়ে ওনার যেই সক্রিয় এই অংশগ্রহণটা আমরা আশা করছি। তাছাড়াও বিএনপির যেসব সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকল নেতা কর্মী এই নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।